আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। সারা বাংলাদেশে একটি কথা আমার বিবেকে খুব লাগে, সেটা হইল যে সমন্বয়কের ভিতর ছাত্র শিবির যে পরিচয়টা পাওয়া গেছে, সেটা আসলে একটা প্রশ্ন আমার সারা বাংলাদেশের জনগণের উপরে, রাজনৈতিক মানুষদের উপরে এবং বাংলাদেশের যে সুশীল সমাজ আছে তাদের উপরে। বাংলাদেশ ছাত্র শিবির অথবা বাংলাদেশ জামাতে ইসলাম সেটা কি বাংলাদেশের জনগণ না? তাদের রাজনৈতিক অধিকার কেন থাকবে না? সেই প্রশ্নটা আমার সারা বাংলাদেশের মানুষের উপরে। তারা কেন আন্দোলনে ছিল? তাদেরকে সমন্বয়কগুলো কেন চিনতে পারলো না? এই প্রশ্নটা কেন করে? তাদের প্রশ্নটা কেন থাকবে? তারা ছাত্র শিবির কেন এই আন্দোলনে জড়িত ছিল, বা তাদেরকে সমন্বয়কগুলো কেন চিনতে পারে নাই? এই প্রশ্নটা আমি জনগণের উপরে ছাড়ে দিচ্ছি। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগও, বিএনপিও, জামাত ইসলাম এবং বাম যে দলগুলো আছে সবার যদি রাজনীতি করার অধিকার থাকে, সেই ক্ষেত্রে জামাতে ইসলামের রাজনীতি করার অধিকার এই বাংলাদেশে আছে। আমি একটা কথাই বলতে যাচ্ছি, আমি জনগণ, সাধারণ মানুষ। আমি জামাত ইসলামকে পছন্দ করলে জামাত ইসলামকে ভোট দেবো, আমি বিএনপিকে পছন্দ করলে বিএনপিকে ভোট দেবো, আমি আওয়ামী লীগকে পছন্দ করলে আওয়ামী লীগকে ভোট দেবো। আওয়ামী লীগ স্বৈরাচার দল, এটা আমি বলি, এটা আমি স্বীকার করি। সেইখানে হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি স্বৈরাচার দল। তারা এই স্বৈরাচারগুলো যদি রাজনীতি করার অধিকার রাখে, তাহলে জামাতে ইসলামও রাজনীতি করার অধিকার রাখে। জামাতে ইসলামকে আমরা সম্মান করি, আমরা মুসলমান, ইসলামকে সম্মান করি, সেই ক্ষেত্রে জামাতকেও আমরা স্যালুট করি। আমরা একটা কথা বলতে চাই এই জনগণের মাধ্যমে, যে বাংলাদেশ জামাতি ইসলাম, আপনাদের আশেপাশে দেখবেন অনেক ছাত্র শিবির আছে, অনেক জামাতের লোক আছে। তাদের মধ্যে কয়জন মানুষের ক্ষতি করে? ছাত্র শিবিরের যেই ছেলেগুলো ছাত্র শিবিরের আছে, তাদেরকে একটা দোকানের একটা দায়িত্ব দিবেন, সেই দোকানের একটা ম্যানেজারি পোস্টে দিবেন। যদি 2 টাকারও হেরফের করে, আমি মুস্তাফিজুর জরিমানা দিব। বাংলাদেশের ছাত্র শিবিরের মতো নীতিবান এবং জামাতে ইসলামের মানুষের মতো নীতিবান আমি আর কোনো রাজনৈতিক দলের মধ্যে দেখি নাই। এই জন্য বাংলাদেশ ছাত্র শিবিরের যে কথাগুলো আপনাদের সুশীল সমাজগুলো বলে, সেটা আমি বলতেছি, আপনারা সেটা থেকে সরে আসুন। কারণ বাংলাদেশ জামাতে ইসলামের ব্যাড রেকর্ড নাই, সেটা 1971 সালে সেটাতে কোনো প্রমাণ হয় নাই। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যে ফাঁসিটা দেওয়া হয়েছে, তার পূর্ব নামের কথা বলা হয়েছে, আপনার দিলুর রহমান নাকি যেন একটা ডাকাতের নাম বলা হয়েছে। কাদের মোল্লার কথা বলা হয়েছে কাদের কসাই। এই কাদের মোল্লা কখনো কাদের কসাই ছিল না। মতিউর রহমান নিজামীর কথা বলেন, এরা কেউ যুদ্ধ অপরাধী ছিল না। এদেরকে চক্রান্ত করে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের দেশে এটা বিতর্কিত করা হয়েছে জামাতকে, সেটা এই আওয়ামী লীগ সরকারের আমলে সবথেকে বেশি করা হয়েছে। বিএনপি জনগণের সমর্থন নেওয়ার জন্য আওয়ামী লীগ যে প্রোপাগান্ডা ছাড়িয়েছে, সেই প্রোপাগান্ডার জন্য বিএনপি জামাতকে আলাদা করে দিয়েছে। তাতে জামাতের বিন্দু পরিমাণ ক্ষতি হয় নাই। জামাতের বিন্দু পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। একটা কথা আমি বলতে যাচ্ছি, যে আমাদের যে সুশীল সমাজগুলো আছে, এটা জামাতের ব্যাপারে যে আপনারা নিন্দাটা করতেছেন, সেটা থেকে সরে আসেন। জামাত বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনীতি করার অধিকার তাদের আছে, সেই অধিকারটুকু তাদেরকে দেন। ইনশাল্লাহ এই দেশের জন্য এক সময় মঙ্গল নিয়ে আসবে। যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে, সেটা দেশের জন্য মঙ্গল হয়ে আসবে, এটা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আরেকটা কথা বলতে যাচ্ছি, এই ভারতের যেই প্রোপাগান্ডা, বাংলাদেশকে আফগানিস্তান বানানো হবে। আফগানিস্তানের যদি সুবাতাসটা ভারতে আসে থাকতো না, ভারত আরও ভালো জায়গায় থাকতো, যেটা বর্তমান নাই। আপনারা আফগানিস্তানের উপরে লক্ষ্য রাখেন, আফগানিস্তান কোন জায়গায় আছে, সেটা আমাদের ভারত বাংলাদেশ যা কিছুই বলেন, এরা কেউ যাইতে পারে নাই আর যাইতে পারবেও না, যদি তাদের মতো নীতিবান না হয়। আমরা বাংলাদেশকে আফগানিস্তানের মতোই দেখতে চাই। এই গরমের যে আবহাওয়া ছিল, সেটা আপনারা আফগানিস্তানে দেখেন, আর ঠান্ডার আবহাওয়াটাও আপনারা দেখবেন। সামনে ঠান্ডা আসতেছে, আপনারা আফগানিস্তানের সেই আবহাওয়াটা দেখবেন।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।